হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ শক্তি। তো আজকে আমি এসেছিলাম একটু আমাদের এখানেই হচ্ছে বাতকুল্লা একটু কাজে এসেছিলাম। তো আজকের রাইডিং এখানে স্টার্ট করেছিলাম। আরে ভাই ভাই ভাই, সামনে লরি ভাই, এমন এমন জায়গায় ভাই গাড়িগুলো দাঁড় করে দেবে, যার জন্য ভাই ট্রাফিক বেঁধে যাবে সামনে। কাকা দেখো, ও ফুল টু ফায়ার। আরে ভাই ভাই দাঁড়া, এত ব্যস্ত করে, সবার আগে ভাই এদেরই বেশি তাড়া থাকে সব কিছু। তো যাই হোক, তো আমার এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছো তাদেরকে স্বাগত জানাই, এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা অলে সেট করে দাও, যাতে সবার আগে ভিডিওটা আপলোড হলে তোমার কাছে পৌঁছায়। তো আজকে আমি আসার সময় যে ভিডিওটা হয় সেটা আমি করতে পারিনি, কারণ তখন খুব বৃষ্টি হচ্ছিল। এই কারণে আমি ভিডিওটা তখন আপলোড তুলতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় তখন 6টা সাড়ে 6টা বাজে। তো আমার ফিরতে লেট হয়ে গেল, এখন বাজে রাত 7:30 থেকে 8:45 বাজে। তো তোমরা রাইডটা এনজয় করো। আর আপাতত এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো বৃষ্টি হচ্ছে না, এই কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি। তো চলো গাড়িটাকে একটু জোরে চালানো যাক, ওটা টানা যাক। এখন রাস্তাটা ফাঁকা আছে। আরে ভাই, কিছু কিছু পাবলিক যা ভাই লাইট, তো ভাই তাদেরকে সিগন্যাল দিলেও তারা লাইট ডিপার করে না। আর আমার গলাটা একটু হয়তো তোমাদের চেঞ্জ লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, ওই কারণে গলাটা বসে বসে আছে। আর হচ্ছে তোমরা যাই বলো না কেন, রাতের রাইডিং করার মজাটা একটু আলাদা, মাস্ট যদি তোমাদের গাড়িতে ফগ থাকে। আর ভাই আমি আগেও যা আমার ভিডিওতে বলেছি আর এখনও বলছি, N160 যে ফগ লাইটটা আছে সেটা ভাই কোনো ফগ লাইট বললাম কেন, সরি, N160 যে প্রজেক্টর লাইটটা আছে সেটা ভাই কোনো একটা ফগ লাইটের থেকে কম না, কারণ এর যা ভাই আলো ভাই, তারপরে এটা আবার অ্যাডজাস্টেবল, তোমার মন মতন এটা আপার ডিপার উঁচু নিচু করতে পারবা। এটার আমি একটা টোটাল ভিডিও বানিয়ে দেবো শর্টে, যেটা আপ ডাউন কীভাবে করতে হয়। ওখানে একটা নাট সামথিং আছে, সেটা উপর নিচে করলেই হয়ে যায়। চলো একটু এসপির সাথে দেখি রেস দিয়ে পারা যায় নাকি। আর এই কভার, অবশ্য ওটা 125 সিসি, আমারটা 160 সিসি, সেটা তো N160 বলে কথা। একটা ভাই ওর ক্রেজই আলাদা। তবে এখন দেখছি হালে এখন এই বাইকটা সেল অনেকটা ইনক্রিজ হয়েছে, কারণ আমি যখন গাড়িটা কিনি তখন আমাদের পাড়ায় বলতে গেলে একটাই গাড়ি ছিল এটা, আর এখন এইটা নেই করে আমাদের পাড়ায় 10টা থেকে 15টা হয়ে গেছে, এতগুলো গাড়ি। এই যে ভাই ধাবা, এটা একটা যাতায়াত পথে, এখানে ভালো খাবার পাওয়া যায়। ওখানে এসেছিলাম আমি একবার, হয়তো মনে নেই, অনেকদিন আগে। আর আমি প্রায়শই চেষ্টা করি আমি ডেলি ভিডিও আপলোড করার, কারণ ডেলি ভিডিও আপলোড করতে আমারও ভালো লাগে, কিন্তু সেই পরিমাণে আমি ভাই তোমাদের কাছে সাপোর্ট পাচ্ছি না। আমার যেমন ডেলি ভিউজও কমে যাচ্ছে, এবং তার সাথে সাবস্ক্রাইবের পার্সেন্টেজটা অনেকটাই কমে যাচ্ছে। তো তোমরা ভাই কী করছো? আমি ডেলি তোমাদের জন্য ভিডিও আপলোড করছি, আর তোমরা একটু সাপোর্ট করতে পারছো না তোমাদের ভাইকে। একটু যদি সাপোর্ট করো ভাই, ভালো লাগে, কারণ তোমার একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক দিন শুধু আমার এডিটিং করতে যতটুকু সময় লাগে, তার চেয়ে আমি যতটা চেষ্টা করি, আমি প্রত্যেক দিনই ডেলি ভিডিও, হয় শর্টস নাই লং ভিডিও, আমি আপলোড করার চেষ্টা করি। তোমরা হয়তো দেখেছো অনেকে, কিংবা যারা নতুন আছো তারা দেখবে। আর চ্যানেলে যারা নতুন এসছে, আমি আবারও বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে রাখো, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে সবসময় তোমার কাছে ভিডিওটা আগে পৌঁছাতে পারে।
তো এটা হচ্ছে তাহিরপুর আর বাতকুল্লার ক্রসিং গেট। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাতকুল্লা আর তাহিরপুরের হচ্ছে ক্রসিং গেট। বাঁ দিকে হচ্ছে তাহিরপুর আর ডান দিকে হচ্ছে বাতকুল্লা, যেদিক থেকে আমি আসলাম। তাহিরপুরের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, এখানকার অনেক কিছু বিখ্যাত ভাই। বিশেষ করে আমার এখানকার বিরিয়ানিটা ভাই মাস্ট বলতেই হবে, এখানকার খুব ভালো। এটাকে আরেক তাহিরপুরকে অনেকে বলে ড্রিমল্যান্ড, কারণ এর বিরিয়ানির জন্যে, কারণ এটা ভাই খুবই ভালো। আমি দেখাচ্ছি তোমাদেরকে কটা জায়গা, রাস্তার উপরেই আছে সাইডে, তোমরা দেখলে বুঝতে পারবে কেন ওটাকে ড্রিমল্যান্ড বলা হয়। Hold me close till I get up. Time is barely on our side. I don't. আর একটা ভাই, এই যে রাস্তার উপর দিয়ে ক্রসিং ভাই, কোনো হাত ফাত না দেখিয়ে, এরপরে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিংবা কিছু হয়ে গেলে ভাই দোস্ত রাইডারই থাকবে অবশ্য। আর তোমরা অবশ্যই এইসব ভিড়ভাট্টা এলাকায় বেশি মানে গাড়ি রেস দিয়ে চালাবা না, কারণ একটা অ্যাক্সিডেন্ট দেখা যাবে দাদু ভাই। আর কি বলবো চাচা, কিছু আর বলার নেই ভাই, কারণ তারা হয়তো দেখবে না কিন্তু তোমার দোষই থাকবে, কারণ তুমি হচ্ছে ড্রাইভ করছো যেহেতু, সে তার জন্য তোমারই বেশি মানে মানে ওখানকার পাবলিক যেটা বলে বলে আর কি। তো আমি চলে এসেছি প্রায় বিরিয়ানির দোকানটার সামনে, আমি দেখাচ্ছি। এই যে ডানাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিরিয়ানি দোকান। আর এই যে বাহাতে, এখানে পরপরই অনেকেই আছে যেগুলো হয়তো খুবই ফেমাস এখানকার। আর এরা আনলিমিটেডও দেয়, তবে সেটা কিছু স্পেশাল অফারে কিংবা অকেশনে, তাছাড়া খুব একটা দেয় না। তো সামনে আসছে পুলিশ, তাহিরপুর থানা। ভাই এখানে একবার আমি ধরা খেয়েছিলাম ভাই, ফালতু করে লাভ নেই, তখন আমার চালানও কেটেছিল খুব বড়, ঠিক আছে, কারণ আমার লাইসেন্স ছিল না। অতএব লাইসেন্স আর গাড়ির কাগজপত্র সবসময় সাথে নিয়েই ঘুরবা। এখন কি ধরছে নাকি গাড়ি? না না, ধরছে না। ও এটা ফাঁড়ি তো, ওর জন্য এখানে দাঁড়িয়ে আছে, হয়তো রাউন্ডে বেরাবে এখনই খুব শীঘ্রই। গাড়ির তেলটাও আছে মোটামুটি, তবে দেখি সামনে হচ্ছে বিনগর পাম্প আছে, পাম্পের তেল ভরে নেব। সামনেই বিনগর পাম্প, ওখানকার তেলটা খুব ভালো তেল, আমি ওখান থেকে মাঝে মাঝেই ভরাই। তাদের পাম্পের তেলটা খুবই ভালো। তোমরাও যারা এখানে বিনগরে কিংবা এই রোড দিয়ে যারা ট্রাভেল করার চিন্তাধারা করছো, তারা এই পাম্পের তেলটা ভালো ভালো, কারণ এই তেলটা খুবই ভালো হয়। তো এখন একটু গাড়িটা চালানো যায়, তারপর আমি তোমাদের পাম্পের সাথে সামনে গিয়ে আবার কথা হবে। দেখছিল। আর সত্যি কথা বলতে দাদা বারবার আমার ফোনের দিকে তাকাচ্ছিল, তার ক্যালকুলেটারের মানে এই মিটারের দিকে না তাকিয়ে। অর্থাৎ কারণ আমাদের এই রোডে বেশি ব্লগার আসে না এবং কেউ খুব একটা বেশি ব্লগ করেও না, তো আমি বেশি না 300 টাকারই তেল ভুগছি। এখন একটু সমস্যা আছে, ওই জন্য 300 টাকা তেল ভুগছি। আর পেছনে আমার যে ক্লিয়ার আছে তাকে হচ্ছে দিলাম পেমেন্টটা করার জন্য আমার ফোনটা,
যে আমি এক্সপি এই নর্মাল E20 ধরাই, কারণ এক্সপি এখন হয়তো দাম হচ্ছে 123 কিংবা 24, আর নর্মাল যেটা E20 সেটা তোমার হচ্ছে 114 টাকা করে বিক্রি হচ্ছে। আমি 300 টাকা তেল ভরে নিলাম। তারপরে শুধু বলছে তোমার চ্যানেলটার নাম দিয়ে এরকম দাদার সঙ্গে কাজ করেছি। তো দাদা বললো ঠিক আছে করো এরকম। তো এখান থেকে 3টা ভরে আমি এখন বেরিয়ে গেলাম সামনের দিকে। আর সামনে যে কফিটা সেটা তোমার হচ্ছে বিন্নাগর আর সাইড ঘুরে যাচ্ছে কফি। আর এখনও কিন্তু ফেলে দিচ্ছিল, অবশ্য এটা সিগন্যাল লাল হয়ে যেত, তো আমি হর্ন মেরে বেরিয়ে গেলাম। এটা সচরাচর খোলা রাখে না, মানে তাতেই ডাউন করে দেয় গেটটা, তাও হর্ন মেরে বেরিয়ে আসলাম, কারণ তাহলে অনেক লেট হয়ে যেত। তো আজকের ভিডিও এইটুকুনি ছিল। যারা চ্যানেলে নতুন আসছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই করে দেবা। এবং সারাদিন থেকে প্রত্যেক দিন আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপলোড করা, আর তোমাদের সাপোর্টে ভাই আমি ডেলি ভিডিও ছাড়ার একটা মানে সাহস পাই। তো তোমরা সবাই সাপোর্ট করো ভাইকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্যে গুড বাই।